আমরা জানি যে ব্যাকলিংক একটি সাইটের র্যাঙ্কিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও গুগল তার লেটেস্ট আপডেটে গুগল পান্ডা, পেঙ্গুইন এবং আরও রিসেন্ট যে হামিংবার্ড, এই সমস্ত আপডেটে এই ব্যাকলিংকের বিষয়ে অত্যন্ত কড়াকড়ি আরোপ করেছে। অর্থাৎ ব্যাকলিং যেন স্প্যাম বা ব্যাকলিং হয়, বরং ইফেক্টিভ ব্যাকলিংয়ের বিষয়ে গুরুত্ব আরোপ করেছে। লাইক রিলেটেড ব্লগে ব্যাকলিং এবং গেস্ট ব্লগিং, এই সমস্ত ব্যাকলিং অবশ্যই গুগল প্রায়োরিটি দেয় এবং এটি সাইটের র্যাঙ্কিংকে বাড়ায়। তো এজন্য আমাদের অবশ্যই এই সমস্ত রিলেটেড ব্যাকলিং আমাদের ক্রিয়েট করতে হবে, রিলেটেড সাইট এই সমস্ত ব্যাকলিং তৈরি করতে হবে। তো এটি কিন্তু খুব সহজসাধ্য বিষয় না। অনেক সময় আমাদের এই রিলেটেড ব্লগ খুঁজে পাওয়া এবং ব্লগ খুঁজে পেলেও সেখানে কমেন্টস করে ব্লগ ব্যাকলিং দেয়া অথবা রিলেটেড ফোরাম খুঁজে পাওয়া ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো এই সমস্যার সমাধানের জন্য আমি চমৎকার একটি টুলস, অনলাইন টুলস বা সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার রিলেটেড ব্লগ খুঁজে পাবেন এবং আপনি রিলেটেড ফোরাম খুঁজে পাবেন। যে সমস্ত ব্লগে আপনি প্রয়োজনীয় ডু ফলো ব্যাকলিং যেটি গুগল প্রায়োরিটি দিয়ে থাকে সেগুলোও খুঁজে পাবেন এবং কমেন্ট করার অপশন পাবেন, যার মাধ্যমে ব্যাকলিং দিতে পারবেন। তো প্রথমে সাইটটির পরিচয় করিয়ে দিচ্ছি। আমি ব্রাউজারে দেখুন dropmylink.com, আপনি গুগলে সার্চ দিতেও পারেন। তো এই সাইটে আমরা ঢুকবো। তো সাইটে ঢোকার পরে আমাদের সাইটের ইন্টারফেসটা এরকম আমরা দেখতে পাবো, ড্রপ মাই লিঙ্ক। তো এখানে সোজা কিওয়ার্ড বক্সে আমরা এখানে দেখুন আমি একটি কিওয়ার্ড দিয়ে, লাইক আমি আমার ওয়েবসাইটটি বা ব্লগ সাইটটি ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের উপর, তাহলে ডেফিনেটলি আমাকে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল রিলেটেড ব্লগ বা টিউটোরিয়াল সাইট আমাকে খুঁজে বের করতে হবে যেখানে আমি ব্যাকলিঙ্ক তৈরি করব। তো ওয়েব ডিজাইন টিউটোরিয়াল হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমি এই রিলেটেড ব্লগ আমি খুঁজবো। আমি দেখুন নিচে ফাইন্ড যে বক্সটি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের অপশন আমরা পাচ্ছি। তো ধরুন আমরা এখানে অ্যাঙ্কর টেক্সট ইন কমেন্ট ব্লগস, আমরা অ্যাঙ্কর টেক্সট সহ কোনো কমেন্ট করতে পারি এবং ব্যাকলিং দিতে পারি। এটির জন্য আমি খুঁজবো। তো এটি সিলেক্ট করে আমি সার্চ বাটনে ক্লিক করছি। তো লক্ষ্য করুন আমাদের সামনে কিন্তু সার্চের রেজাল্ট দেখিয়েছে এবং আমরা যদি প্রথমেই যে সাইটটি রয়েছে এই সাইটে ক্লিক করি, তো এই সাইটে ক্লিক করলে দেখুন আমি এই সাইটটি ওপেন হয়েছে এবং এই সাইটের পেজ র্যাঙ্কও ভালো 4। এবং এখানে আমরা এই যে আর্টিকেলটি রয়েছে এই আর্টিকেলের সোজা নিচে যদি আমি চলে যাই, দেখুন অনেকেই এখানে কমেন্ট করেছে এবং এখানে ব্যাকলিং দিয়েছে। যেমন এখানে অ্যারন ওলফ, এটি কিন্তু অ্যাঙ্কর টেক্সট দিয়ে ব্যাকলিং দিয়েছে তার সাইটে। এবং আমিও নিজে ওই আর্টিকেলের উপরে কমেন্টস করে এখানে কমেন্টসের অপশন দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনাদের সাথে, নেম, ইমেল এবং ওয়েবসাইট। এখানে আমি আমার ওয়েবসাইট দিতে পারছি। অর্থাৎ এখানে আমি কমেন্টসের এই মধ্যে আমি ব্যাকলিং দিতে পারছি। অর্থাৎ এখানে ওয়েব ডিজাইন রিলেটেড কিন্তু আর্টিকেল, সো এটি কিন্তু আমার রিলেটেড ব্লগের ব্যাকলিং তৈরি হচ্ছে, যেটি খুবই ইফেক্টিভ। আরেকটি এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আমি প্রথমে দিয়েছিলাম ওয়েব ডিজাইন, এখন ধরুন আমার একটি সাইট হচ্ছে ইন্স্যুরেন্স, তা আমি লিখছি ইন্স্যুরেন্স। এবং ইন্স্যুরেন্স সাইটের জন্য আমি ব্যাকলিং দিচ্ছি, যেহেতু রিলেটেড ব্লগে বা ফোরামে আমি দিব। অতএব আমি এখানে ধরুন আমি একটু চেঞ্জ করেছি অ্যাঙ্কর টেক্সট ইন কমেন্ট, আমি যেন অ্যাঙ্কর টেক্সট সহ কমেন্টস করতে পারি। আমি সার্চ বাটনে ক্লিক করছি। লক্ষ্য করুন আমাকে সার্চের রেজাল্ট দিয়েছে। দেখুন এখানে হেলথ ইন্স্যুরেন্স এবং এই সাইটে আমি ক্লিক করলে আমাকে এই সাইটে নিয়ে আসছে এবং এটি দেখুন এই আর্টিকেলটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের উপরে এবং এই আর্টিকেলের নিচের দিকে আমি যদি যাই, এখানে আমি আমার অ্যাঙ্কর টেক্সট সহ দেখুন আমার নাম এবং সাবজেক্ট কমেন্ট, এবং এখানে আমি কিন্তু এই কমেন্টের মধ্যে অ্যাঙ্কর টেক্সট সহ আমি কিন্তু আমার সাইটের ইউআরএল দিতে পারবো এবং আমি
এখানে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো, যেটি কিনা এই রিলেটেড আর্টিকেলের উপরে, অর্থাৎ ইন্স্যুরেন্স, আমার কিন্তু কিওয়ার্ড ছিল ইন্স্যুরেন্স, অতএব রিলেটেড সাইটে বা রিলেটেড আর্টিকেলের উপরে আমি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারছি। অতএব এই যে টুলটি ড্রপ মাই লিঙ্ক, এটি আপনাকে রিলেটেড ব্লগ সাইট খুঁজতে বা ফোরাম সাইট খুঁজতে খুবই হেল্পফুল হবে। তো আশা করি এই সাইটের মাধ্যমে আপনারা শক্তিশালী ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন রিলেটেড ব্লগ, ফোরাম অর আদার্স কমিউনিটিতে। ধন্যবাদ।